আমি বললাম যে ভক্তিতে কখনো শঙ্কা করতে নেই। আর এই যে শঙ্কা রয়েছে, এটার মধ্যে পূর্ণ বিরাম তবেই লাগবে যবে তুমি যা কিছু পেয়েছো সেটার জন্য তুমি প্রভুর কাছে সবসময় আশ্রিত থাকবে। আর এটাকে বাদ দিয়ে যদি তুমি কিছুও কল্পনা করে তুমি ভাবছো যে ভগবানের সেই কৃপা পেয়ে যাব, সেটা ঠিক না, সেটা উচিত না। আর সেটা একটা তোমার জীবনের ছোট্ট একটা ভালো মুহূর্ত হয়ে থেকে যাবে। এর থেকে বড় তুমি কিছু লাইফে অ্যাচিভ করতে পারবে না। আমি যখন ভিডিওটা করলাম তখন অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করলো, কমেন্ট করলো, মেসেজ করে কথা বললো যে এই রকমের অনুভব তো আমাদেরও হয়েছে, আমরাও তো ভক্তিতে অনেক কিছু জিনিস পেয়েছি, এবং আমি যে জিনিসগুলো আশা করেছিলাম যে এই গাড়ি নেব, এই বাড়ি নেব, সেগুলো আমি পেয়েছি। কিন্তু আজ আমি এই মুহূর্তে আর সেই রকমের প্রভুর কৃপা পাচ্ছি না, আমি কষ্টতে রয়েছি। আমার কথা কিন্তু বাবা শুনছেন না। তো নিশ্চিত রূপে সেই প্রত্যেকটা মানুষের স্বার্থে বলছি, এবং যার মনে এই কথাটা উঠেছে, তুমি আমাকে ফোন মেসেজ করোনি কিন্তু উঠেছে, তার স্বার্থের জন্য বলছি। একবার নিজেকে দেখার চেষ্টা করো। যদি তুমি নিজেকে একবার দেখতে পারবে, তবে বুঝতে পারবে যে কোথায় কি ভুল হয়েছে। কেন আজকে সেই কৃপা আর সেরকম লাগছে না? কেন প্রভু তো সেই রয়েছেন, তুমিও তাই রয়েছো, কিন্তু সেই রকমের ভালোবাসা পাচ্ছ না? একবার নিজের অন্তর্দৃষ্টিকে জাগ্রত করার প্রয়োজন রয়েছে, অন্যান্য কোনো পথ নেই। শুনেছিলাম যে কেউ 4টে আংটি পরেছে এই সময়ের জন্য, আর তখন ভরসা হচ্ছে না, আর সেই বাবার উপরে ভরসা হচ্ছে না। আমি আংটি পরতে আরম্ভ করে দিলাম। কেন করলাম? কারণ যখন দিয়েছেন তখন তো দিয়েছেন, এখন পাচ্ছি না। শুনলাম যে রাহুর প্রভাব রয়েছে, শুনলাম যে আমাকে এরকম করে ধরে নিল কোনো গ্রহতে। আজকে তুমি আংটি পরতে আরম্ভ করে দিলে, তোমাকে কি লাগছে সেই আংটিটা বাঁচিয়ে দেবে? বাঁচায়নি না, বাঁচাবে না। কারণ তার শক্তির নিচে সবাই আশ্রিত রয়েছে। তো প্রভুর যখন পাটি চরণটি তুমি পেয়েছিলে, তখন সেই চরণটিকে না ধরে তুমি ভাবলে যে আমি এদিকে ওদিকে ঘুরে বেড়াবো। ঘুরে বেড়াও, কিছু লাভ নেই, সেই চরণই ধরতে হবে, অন্যান্য কোনো রাস্তা নেই। আর এই জিনিসটাকে বোঝার জন্য যে মানসিক অবস্থাটা দরকার, সেটা সব মানুষের মধ্যে নেই। কিন্তু পৃথিবীতে অনেকবার এরকম মানুষ এলেন যারা এই জিনিসটা বুঝিয়ে দিলেন যে কত প্রয়োজন রয়েছে ঈশ্বরের চরণকে ভালো করে ধরার। আর যে এটা ধরতে পারেনি, তার জীবনে কষ্টের কোনো শেষ নেই, কোনো অন্ত নেই। সে নিজের অহংকারে এইরকম আনন্দের যাত্রাতে রয়েছে যেটা এইবারই শেষ হবে, আজই শেষ হবে, এক্ষুনি শেষ হবে। এই জিনিসটাকে বুঝে যাও, এই পথে চলতে আরম্ভ করো, দেখবে জীবনে কখনো কষ্ট হবে না। চলতে পারছো না, কোনো অসুবিধা হচ্ছে জীবনে, এইরকমের কিছু কোশ্চেন যার অ্যান্সার পাওনি, নিচে যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করো। বাবার কৃপাতে সমস্ত রকমের সমস্যার সমাধান করা হবে। অনেক অনেক ভালো থাকো তোমরা সবাই।